জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের কাছে পূর্বসূরিদের বিরচিত ভূমিকা তুলে ধরবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এর মাধ্যমে উন্মোচিত হবে ফ্যাসিস্টদের মুখোশ। সকালে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের মানুষ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষা প্রতিষ্ঠার স্থান হবে না। বাংলাদেশ কখনো দাবেদার রাষ্ট্র হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর আগে উদ্বোধনের পর জাদুঘরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, ছাত্র জনতার বিভিন্ন স্মৃতি ও দলিল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের।